হাসপাতালে নার্সদের দায়িত্বে অবহেলা এবং ভুল চিকিৎসায় 2 রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। 15 মার্চ রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বা সেবাচিমের 4র্থ তলার নাক কান গলা বিভাগের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের প্রশাসনিক শাখা, নাক কান গলা ওয়ার্ড এবং মৃতদের স্বজনদের সূত্রে জানা গেছে, হাসপাতালের নাক কান গলা ওয়ার্ডে চিকিৎসা নিতে গত 5 রমজান ভর্তি হন হেলেনা বেগম এবং 18 রমজান ভর্তি হন শেফালি বেগম। এর মধ্যে হেলেনা বেগম থাইরয়েড রোগে ভুগছিলেন এবং শেফালি বেগম মুখের ভেতর টিউমার অপসারণ করার জন্য ভর্তি হয়েছেন। ভুক্তভোগী পরিবার জানায়, সকালে হাসপাতালে ভর্তি 2 রোগীর শরীরে অস্ত্রোপচারের জন্য কিছু ইনজেকশন পুশ করা হয়, আর এসব ইনজেকশন পুশ করেন নার্সরা। এরপরই উভয়ের শরীরে কিছু সমস্যা দেখা দেয় এবং মাত্র 5 মিনিটের ব্যবধানে তাদের দুজনেরই মৃত্যু হয়। আমার সকালবেলা আজকে অপারেশন হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আপনার এই যে ইনজেকশনটা আপনার যেটা দিয়ে যে আর কি অজ্ঞান করে, যেটা দাঁড়ায় মারে, ওইটা ক্যানোলা দিয়ে মারছে। সে মারার পরে সেই ক্ষেত্রে কিছুক্ষণ পরে অজ্ঞান হইয়া সে মারা গেছে। নার্সদের ব্যবহার খুবই খারাপ। শের-ই-বাংলা এরও আগে কিছুদিন আগে আমি আর বাচ্চা নিয়েছিলাম, এরা কাজ করে শুধু আয়া দিয়া, আর এরা শুধু ছেলেদের সাথে আড্ডা মারে বা বিভিন্ন অকারেন্স করে। আমার আম্মু গেছে, কালকে আমার আম্মু যাইবে, এর যদি বিচার না হয় তাহলে তো একের পর এক যাইতেই থাকবে। নার্সেরা মনে করেন 100 ডিগ্রি হয়েছে যে হার মেজাজ, হ্যাঁ, হে পুরো দমে হার লাগে থেরে দিয়ে টিয়ে এবার মনে করেন 2 মিনিটও অপেক্ষা করে নেই, দেওয়ার সাথে সাথে মনে করেন কইতেছে হার মেয়েরে যে মা আমার একটুখানি ধরো, ধরার সাথে সাথে ডুললে পড়ছে, ডুললে পড়ার লগে লগে শেষ। সকালে 8টার কালে ওনারা নেওয়ার কথা যে ওটিতে ওনার সিফট হয়েছে গালে, এই কারণে অপারেশন নিতে চাইছে। এর মধ্যে নার্সে আইছে সকাল 6:30টায়, তখন ইনজেকশন দিয়েছে 4 দিয়া সরকারিভাবে দিয়েছে, আর আমাকে ওই অজ্ঞানের ওই ইনজেকশনটা ওটিতে এই জায়গায় বই দিয়েছে। আমরা তো আর জানি না যে ওটা অজ্ঞানের ইনজেকশন। দিব্যি সুস্থ মানুষ, তারপরে ওনাদের কাছে একটা ইনজেকশন চাইছে। ইনজেকশনটা ছিল নরকিউ, NORQ। এটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার কাজে ব্যবহৃত হয়, যেটা সম্পূর্ণরূপে সিকিউরিটি সম্পন্ন সহকারে অক্সিজেন দ্বারা শুধুমাত্র অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞই পুশ করতে পারবে। সেটা একজন সাধারণ জেনারেল নার্স আপনার এসে জেনারেল বেডে দিছে, যার কারণে দিছে তো দিছে, সেটা শিরায় দিছে, দিতে হবে মাংসপেশিতে, দিছে শিরায়, যার কারণে রোগী 2 মিনিটের মধ্যে মারা গেছে। সেবিকা বলতেও আমাদের লজ্জাবোধ হয়, উনি গতকালকে রাত থেকে এই সকাল পর্যন্ত প্রত্যেকটা রোগীর সাথে রোগীর এই হচ্ছে সেই ঔষধটা, প্রত্যেকটা রোগীর সাথে খারাপ ব্যবহার করছে। নিহত 2 রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। আমরা সাধারণ জনগণ, আমরা নিম্ন পরিবারের মানুষ, মধ্য ফ্যামিলির মানুষ, আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা নাই যে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাবো। আমাদের টাকা নাই দেখেই আমরা সরকারি হসপিটালে আসছি। আর এই সরকারি হসপিটালেই যদি আমাদের সাথে গাফিলতি করা হয় তাহলে আমরা কোথায় যাব? জানিয়ে দেশের বিচার হবে না। ধরেন পর্যায়ে সাথে সাথে সিস্টারে লাগে ওনরা আবার ঝগড়া করতে আছে, করার সাথে সাথে তেলমল মাজেন এই যে কইবার ওনরা কই এবারে হানে আইছে, হানে আইয়া ওনরা আবার কাকি ইনজেকশন দেন, এবার মন নন্দে এবার ব্যাগের মধ্যে ইনজেকশন বাইর করছে। তবে কিভাবে কি হয়েছে তা জানেন না বলে দাবি দায়িত্বরত 2 নার্সের। পাশাপাশি ইনজেকশন দেওয়ার বিষয়ে দুষছেন একে অপরকে। সবাই ঠিক আছে? আপা, এই যে কি হয়েছিল আজকে একটু বলুন তো। কিভাবে কি হয়েছে বলতে পারি না, সময় খারাপ, কিছু বলতে পারছি না। কি করছেন আপনি? করছেন কি? মানে আপনি কি করলেন? আপনি কাজটা মানে কি হইল, কিভাবে হইল একটু বলুন। আমি তো রুগী নিয়ে দৌড়াদৌড়ি করছি, স্যারদের কল দিছি, অনেকক্ষণ পর স্যাররা আসছে, আমার কর্সন ইনজেকশন দিয়ে দিতে বলছে, আমি দিয়ে দিছি, প্রেশার মেপেছি, তারপর পালস অক্সিমিটার দিয়ে সব কিছু আমি চেক করেছি। আমি তো রুগীর কাছে বেশিক্ষণ ছিলাম, সকাল থেকে দৌড়াদৌড়ি করেছি, কিভাবে কি হয়েছে বলতে পারি না।
আপনি যে ইঞ্জেকশনটা পুশ করছেন ওটা কি ইঞ্জেকশন পুশ করছেন আর কোথায় করলেন এটা? বলতে পারি না যে কিভাবে কি হয়েছে। ওনাদের সকালে মানে অবস্থা খারাপ হয়েছে, কি ইনজেকশন পুশ দুইটার সময় রাত্রে রুগী আসছে, আমি রুগী ম্যানেজ করে আমি একটু বসছি, সকালবেলায় উঠে কিভাবে কি হয়েছে বলতে পারি না। প্রত্যেকটা রুগী ইনজেকশন পায়, রুগী ডাকে ও রুগী ডাকে, তার মাঝে কি হয়েছে এর ব্যবধানে কিছু বলতে পারতেছি না। না সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে ইনজেকশনটা পুশ করলেন ওটা কি ইনজেকশন এবং কোথায় পুশ করছিলেন আপনি? এটা কিসের জন্য পুশ করে সেটা একটু বলেন আমাদের। কিছু বলতে পারতেছি না, মাথায় কিছু আসতেছে না, সময় খারাপ, যার পরে খেতে হয়েছে। মানে আপনি কি ভুল করছেন? পুশ করছিলেন আপনি, কোন ইনজেকশনটা পুশ করছিলেন এবং ইনজেকশনটা আপনাকে কে দিয়েছিল, কে সাপ্লাই করতেছিল এবং কার মানে নির্দেশনা ইনজেকশনটা দেওয়া ছিল রোগীকে এবং আপনি কি করছেন? আমাদের রোলাক, অমিপ্রাজল, সেফটি একজন, এগুলি আমরা দেই, প্রিয়াপটি বর্ডার থাকে। ওনাদের তো অপারেশনে যাওয়ার কথা আজকে সকালে, সেই ক্ষেত্রে আপনি যেটা দিলেন ওটা তো অজ্ঞান ডাক্তার দিবে, এটা আপনি দিলেন কিভাবে? আমি তো রোলাক ইয়া দিয়েছি, অমিপ্রাজল, আর তো আমি কিছু দেই না। ডাক্তারের অর্ডার ছিল, অর্ডার শিট ছিল, এটা অন্য রোগীর কাছে ছিলাম। এটা কি ডাক্তারের কোনো অর্ডার শিট ছিল? ডাক্তার তো একটা অর্ডার শিট দেয়, পরে আপনারা দেন, এটা কোনো অর্ডার শিট ছিল? এই যে নর্স যে ইনজেকশনটা এটা কিসের জন্য পুশ করছিলেন? নর্স তো আমি বলতে পারতেছি না কি হয়েছে না হয়েছে সকালবেলা। আপনি যে আপনার কাছে জানার কথা কোন ইনজেকশনটা কিভাবে ব্যবহার করতে হয় বা কোনটার কি কার্যকরী, তা তো অবশ্যই। তাহলে কিভাবে পুশ করলেন? মানে আপনি কি ভুল করছেন এটাকে আপনি স্বীকার করছেন? অর্ডার শিট ছাড়া কি আপনি সবাই পুশ করলেন? একদম তো থ্রু করতে দাও। হ্যাঁ, ভুল হয়েছে আমাদের, এটা আমাদের চরম ভুল হয়েছে। কি করেছি না করেছি, সকালবেলা তো মেয়ে তো ডায়াবেটিস প্রেশারের পেশেন্ট, আমিও, আমাদের সিনিয়র দুইজন, আমার দিদিও অসুস্থ, কিন্তু দিদি আমি কষ্ট দেই নাই বেশি, আমি নিজেই বেশি দৌড়াদৌড়ি করছি, দিদিকে ইনজেকশনগুলো রেডি করে দিছে খুবই কষ্টকর ভাবে। নাম তো ওই যে দিদি রেডি করে আমার হাতে দিয়েছে, আমরা তো সবসময় অমিপ্রাজল, সেফটি একজন আর রোলাক, এই তিনটে ইনজেকশন দেই রুগীর ওটির ক্ষেত্রে। আপনি প্যাকেট ভেঙে দিয়েছেন, দেখেন না যে কোনটা দিয়েছেন? প্যাকেট তো দিদি রেডি করে দিছে, আমি তো আবার ওই রুগী ডাকে, ওই মেট্রো পায়, আবার ইয়া পায়, মেরোপেনাম পায়, সবই দিদি রেডি করে দিয়েছে, আমি দিছি। আমি তো আরও ক্ষেত্রে ওটা ইয়ে করতে পারি না। দিদিতে বললো যে আজকে সে ready করে। না, এভাবে বললে আমি কি বলবো, এখন কিভাবে কি হয়েছে, এখন আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আত্মীয় স্বজনও যদি হইতে এরকমের, যদি মৃত্যুসজ্জায় শায়িত হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারতেছে না। এখন আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না চাকরির লাইফে, এই 26 বছর বয়স, চাকরি কোনোদিন তো হয় না এরকম। রাত্রে 2টায় রুগী আসছে, সেই রুগীটাও আমি ম্যানেজ করছি, 4-5টা ইনজেকশন সেলাইন দিয়েছি। আপনি আমাদেরকে বলেন উনি যে ইনজেকশনটা পুশ করলো সেটা আসলে ভুল কি হয়েছে, কারণে- হ্যাঁ? চরম ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? ভুল হয়েছে, এটা তার দেখা দরকার ছিল যে সে কি প্রয়োগ করতেছে। আমি তো নার্ভের পেশেন্ট, আমার ঘাড়ে ব্যথা, সেটাও পেশেন্টের মাধ্যমে আমার হয়েছে। আমার ঘাড়ে ব্যথা প্লাস নার্ভে ব্যথা, আমি ইঞ্জেকশন একটু ভাঙি কম। এর আগে আমি শিডিউল 2টো নাইট করেছি ইনচার্জের সাথে আর এক স্টাফের সাথে, তারা আমাকে ইঞ্জেকশন ভাঙতেও দেন, পুশ করতে দেন, আমি টেবিল ওয়ার্ক করছি, জাস্ট রুগী ম্যানেজ করছি, এভাবে আমি নাইটটা কাভার করছি। তো তার সাথে আমার 2টা নাইট দিছে অথরিটি, আমার সুপারভাইজার প্লাস ওয়ার্ডের ইনচার্জ। তখন আমি বলছি যে দেখো আমিও সিনিয়র, সেও সিনিয়র, আমি তো নার্ভের সমস্যা, আমি তো বসতেই আমার কষ্ট হয়, দুটো ভাত খেতে কষ্ট হয়, পেটের দায়ে আমি চাকরি করতেছি, ঠিক আছে? তো আমাকে একটু বুঝে শুনে এই যে ইমিডিয়েটলি যে রোস্টারটা চলে আমাদের রোজার রোস্টার, আমাকে একটু বুঝে শুনে নাইট ডিউটিটা দিও, সেইভাবে ভেঙে ভেঙে আমার একটু নাইট দিয়ে। তোর সাথে নাইটটা দিয়েছে পর আমি বলছি কি তুমি আমারে এর সাথে নাইটটা দিছো, সেও সিনিয়র, আমিও সিনিয়র, আমি অসুস্থ, আমি ইঞ্জেকশন ভাঙতে পারি না, একটা পেশেন্টের ক্যানুলা আমি হাত দিয়ে মুট করে পড়াতে পারি না। আচ্ছা সেটা পরের কথা, আপনি আজকে কি হলো সেটা বলেন। আমি কোনো ইঞ্জেকশন ছাড় পুশ করি নাই, পুশ করছে ম্যাডাম। কেন কি পুশ করলো, কি ইনজেকশন পুশ করছে এবং কি হলো? আমাকে
এই কথা বলে কি দিদি রুগীটা খারাপ হয়ে পড়ছে। আমি বলছি তো তোমাদের স্যারেদের ফোন নাম্বার থাকলে স্যামসাং না জানো কোন স্যার তার সাথে ফোন। জি স্যার, হ্যাঁ বলতেছি স্যার। এটাই তো জানতে চাইলাম দাদা। সেই বের করছে 2 পেশেন্টের ইনজেকশন, সেই পুশ করছে, আমি ধারে কাছেও ছিলাম না। সে কে এবং কি ইনজেকশন পুশ করলো সেটা বলেন আমাদের। আচ্ছা, স্যার আপনি মনে হয় একটু ঘাবড়াই যেতেছেন। না আমি স্যার আমি তো ওটা দেখিও নাই, ঠিক আছে, ছিলাম আপনি না বলেন যে ওখানে। কি ইনজেকশন পুশ করছিল এবং মারা গেছে কিনা, আসলে কাজটা ভুল হয়েছে কিনা? হ্যাঁ, ভুল হয়েছে। শুনুন, আগে শুনুন, হ্যাঁ, বলেন তারপর স্যার। বলেন, মা। হ্যাঁ, বলেন। এখন বলেন, ভুল বিস্তারিত বলেন। ভুল সকাল 7:30টার দিকে আমরা ওয়ার্ডে ইনজেকশন দিতেছিলাম। ঠিক আছে, আমি 11 নম্বর পেশেন্টের কাজ করেছি আর 12 নম্বর, এই দুটো পেশেন্টের ওইগুলোকে কাজ করছি। তা এটা কি কাজটা কি ভুল হয়েছে? হ্যাঁ স্যার, কি ভুল হয়েছে? অনেক জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিয়াক্ট করতাম, আমার প্রিয়জন যদি আমার হারিয়ে যেত। আবার একটু জানতে চাই, আপনি তো অর্ডার ছাড়া, আপনারা ডাক্তারের অর্ডার ছাড়া কি ইনজেকশন পুশ করছেন? না স্যার, তাহলে ডাক্তার অর্ডার শিট দিয়েছে, অর্ডার শিট সেটা বলেন। ও কি ইনজেকশন দিছে সেটা আমি দেখি নাই স্যার। আমি ওদের ভাঙতে পারি না বিধায় আমি ওখানে আর দাঁড়াইনি। আমি দুটো পেশেন্টের কাজ করে আমি আবার ডিউটি রুমে গেছি ডায়াবেটিক টেস্ট করার জন্য পেশেন্টের। আমার নাম হেলেন অধিকারী। একই ওয়ার্ডে 2 রোগীর মৃত্যু অবশ্যই দায়িত্বে অবহেলা। এই ঘটনায় হাসপাতাল প্রশাসন যে ব্যবস্থা নেবে তাই মেনে নেওয়ার কথা জানিয়েছে নার্সিং দপ্তর। আজকে দুজনের অপারেশন ছিল। এখন অপারেশনের সাথে অনেকগুলো ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে ওটিতে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন, অ্যানেস্থেটিক ড্রাগ, এটা হবে কি যখন অ্যানেস্থেশিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে, কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে, যার ফলে রুগীরা মারা গেছে। এবং এটা একটা আমরা যেটা মেডিকেল ভাষায় বলি প্রফেশনাল নেগলিজেন্স, এবং এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ। 2 রোগীর মৃত্যুর ঘটনা পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্বে অবহেলা এবং শাস্তিযোগ্য অপরাধ আখ্যা দিয়ে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমি দুটো বিষয় আছে, আমার দায়িত্ব হচ্ছে এটা ডিপার্টমেন্টাল ওয়েতে যেভাবে মানবমালা করে সেটা অলরেডি আমি ডিজি হেলথের কথা বলেছি, বিনোদের কথা বলেছি, এটা আমি করবো একটা। আর আমি ওদের যে রুগীর যারা আছে সেগুলোকে বলেছি আপনারা একটা পুলিশ কেস করেন, এটা একটা তাদেরও একটা আছে, এবং যত ধরনের সহায়তা লাগে আমার দিব। এখন তাদের ভুল হোক বা যাই হোক একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি এটা ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এবং এটা কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে নতুন না, আগে হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু এটাকে আমাদেরকে শক্ত হইতে হবে যাতে সবাই সাবধান হয়। এখানে যত কথাই বলুক না কেন, এখানে অবশ্যই নেগলিজেন্সি আছে, খামখেয়ালিপনা আছে, কোনো সন্দেহ নাই।